সকালে কেউ করে না, শীতকালে কেউ করে না, মাছ ধরার কেউ করে না, বছর যায় কেউ করে না। ওই কোরআন আল্লাহ আল্লাহ তুমি আমাদের এখন কিন্তু এরকম নাই। গ্রামে হাঁটলে জানলার ভাঙতে কোরআন শরীফের আওয়াজ আসতো, এখন মোবাইল আর মোবাইল টেপে মাইয়া টেপে হাউদি টেপে দৌড় টেপে দেখতে দেখতে পুরা পাইতে বলি আমারে খবর রায় না। ফিটা বোঝা তুম করে বাচ্চারে খাওয়াইতে গিয়া ফিটার বাচ্চার মুখে দেয় না। আবার ফোন আর একটা বাজে সত্য বলায় জুতা ধরে আইনা দিল কানে নিয়ে হ্যালো কয় অর্থাৎ কপাল এমন তোরা পড়ছে কোরআন ছাড়ছে। এজন্য বলি বাবারা কোরআন ধরো, যারা কোরআন আঁকড়িয়ে ধরবে, যারা ধরবে, যারা কোরআন পড়ার পরিবেশ তৈরি করে দেবে, যারা কোরআন পড়ার ছাত্র জোগাড় করে দেবে, ছাত্রদের খাবার জোগাড় করে দেবে, যারা পড়ানেওয়ালা ওস্তাদের বেতন ভাতার ব্যবস্থা করবে। আল্লাহ বলেন ওই পড়নেওয়ালা আর পড়ানেওয়ালা যে পরিমাণ সওয়াব পাবে, যে মাঝখান থেকে যোগানটা দেবে ও ওই পরিমাণ সওয়াব পাবে। এই সওয়াব নিতে রাজি আছেন? এটার একটা দলিল দিয়ে দে, এটার একটা দলিল দিয়ে দে। এই যে আমাদের দেশে একসময় বড় বড় ঢোলা ছিল না, ঢোল ভারী দিলাম এর আওয়াজ যেত না, বড় লোক দিলাম ঠাস ঠাস করবে, আওয়াজটা কি হয় কাটবে তো হইলে দোষক 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 দোষক। তো ও ঢোলে কয় দোজক দোজক, হারিন্দায় কয় কয়জন 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 কয়জন, তিনজন 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 তিনজন, এটা বাইরে না পিতলের, এটা হলো না তিনজন তিন। ঢোলে কয় দোজক দোজক, হারিন্দায় কয় কয়জন কয়জন, আর বেঞ্জুতে কয় তিনজন তিনজন। বলে কে? যে বাজায় যে গায়। এই যে বাজান্নার গায়নে ওলা আর টাকা দিয়া ভাড়া করে যে আনছে আর যারা হনছে আনন্যায় করন্যায় আর হরন্যায়, এই তিনজন দোজকি। কোরআন পড়ন্যায় পড়াই নাই আর পড়ানোর ব্যবস্থা করিয়া দেয় না, এই তিন দল বেহেশতি। আজকে বাবা আর না কই, আমার তো অভ্যাস নেই, আজ আমারও যদি হয়ে যায় আর কথা খাওয়া শুরু করি, আল্লাহ যদি দয়া করে তো 7 রাত 7 দিন পর্যন্ত ওয়াজ করলে বলাও ভাঙে না আর অরানো লাগে না। আর হুইয়া থাকলে অরানো। একটু আগে আমি বিছনায় বলে আসছিলাম, মনে করছিলাম আপনার থেকে দোয়া লয়ে যাবো গা। তো আপনাদের এখানে যে মুফতি আরিফুল ইসলাম যে মাদ্রাসাটা করছে আন্নাজাত, ছেলে মেয়েদের কোরআন শরীফ পড়াটা ব্যবস্থা হয়েছে, ঠিক আপনারা খুশি? দেখেন বাবারা, কোরআন আমার একটু সিধা সোজা, আলেম বড় হাটাজারির থেকে মুফতি হয়েছে। আবার এই মণিপুর স্কুলের ইসলামিক টিচার। আমার বউটা যে আনছি, আমার ছেলেও, আমার এই বৌমাটা কোরআনে হাফেজ, আবার দাওরা হাদিস পাস মাওলানা। সাথে আর একটা পোলা যে শ্রম দেয়, এটা আমার কালা পোলাটা, এইটা আবার ইংলিশে অনার্স মাস্টার, হাটহাজারের থেকে দাওরা পাস, সেও মণিপুরের ধর্মীয় টিচার।
আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে ছেলে দিয়ে গেলাম, দেখে রাখবেন, দেখে রাখবেন। ভুল টুল করলে আমার একটু কইয়ে না, নিলে মাফ করে দিন সোজা। আর আমার বাবার এই মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটে চলে, দুষ্টামি করতারে না, কেউ খেতের, কেউ বাড়ির মধ্যে গিয়ে মরিচ গাছ ভাঙতারে না, হ্যাঁ, কেউ বাড়িতে ঢিল মেরে বইতে পারে না, এই মারিসটা কিন্তু খবরদার। পোলাপান মাদ্রাসার তাল বললাম রাজা দুষ্ট হয়, বুঝছেন। আর শয়তান এদের ঘাড়ে সরিয়া কেমনে ঘুরে লয়ে যাবে চিন্তা করতে থাকে। আর যদি পারি দিয়ে আল্লাহর নাম লইয়া মোকাবেলা করে ইসমাইল পয়গম্বরের মতো হয়ে যেতে, ইব্রাহিম পয়গম্বর আর লয়ে যেতেছে জনগণের লিগা, শয়তানকে পিস দেখাই খারাপ খারাপ খারাই যেটা কি তোর বাপে বুড়িয়া গীত করে নিচে ছুরি আছে খবরদার। ওই বাপে পোলারে জমা করে কাটনা, ওই আল্লাহ করছে, আল্লাহ করলে আমাকে জমা করলে আমার ক্ষতি নাকি? পাথর মারছে। হে মক্কা শরীফ গিয়ে আপনারা শয়তানকে পাথর মারেন না? বড় শয়তান, বাজ্যা শয়তান, ছোট শয়তান, শয়তান কয়টা হলে? এ ছাত্ররা, তাহলে যদি শয়তানে তোমার ধোকা দেয়, পলাইতে কয়, যদি চুরি করতে কয়, আর একজনের জুতা যদি পায়ে দিতে কয়, আর একজনের সাবান দিয়ে যদি গোসল করতে কয়, আর একজনের কামানিয়া হামলায় রাখতে কয়, তো তখন তোমরা ইসমাইল পয়গম্বরের মতো শয়তানদের ঢিল মাইরো। তোমাদের মর্যাদা আল্লাহ এত দিছে বাবা রে। একজন তালবেলাম যদি কোনো রাস্তা দিয়ে হাইটা যায়, ডাইনে 40 গজ, বামে 40 গজের মধ্যে যত পুরাতন কবর আছে, সমস্ত কবরের আজাব আল্লাহ 40 দিন পর্যন্ত মাফ করে দেয়। তোমরা রাস্তা দিয়ে দোকানের কাছে হাঁটাহাঁটি করে, ওদের পায়ের ধুলায় 40 গজ এদিকে আর ওদিকে কবরের আযাব মাফ হয়। একজন তালবেলের মাদ্রাসায় এখনো ভর্তি হয় নাই, কেবল আসা যাওয়া করে, এখনো ঢুকে নাই, নাম লেখায় নাই। এরকম একজন ছাত্রের ব্যাপারে হাদিসে আসছে, সেটা আসা যাওয়া করতেছে, তার প্রতি কদমে কদমে আল্লাহ 1 বছরের নেকি দেবে, নফল নামাজ আর নফল রোজার সওয়াব দেবে। বলা হয় এক একজন তালবেলামকে এক এক কদমের বিনিময়ে আল্লাহ জান্নাতের ভিতরে একটা শহর বানায়া দেবে, একটা সিটি বানায়া দেবে। ওরা সিটি শুধু দিনের বাংলা মণিপুর না, সিটি শুধু আহমদনগর পাইকপাড়া না, এই গোটা ঢাকাটা যেমন একটা সিটি, এইরকম একটা সিটির মালিক আল্লাহ আরে বেহেশতের ভিতর বানায়া দেবে। একটার মধ্যে ও ঘুমাইব, আর বাকিগুলা দিয়া কি করবে? কেউ আরে কিতাব দিছিল, কেউ আরে মোয়া কিনা দিছিল, কেউ আরে একটা ডিম দিছিল, কেউ আরে একটা কদু দিছিল, কে লিল্লাহ পডিংয়ে টুকুর রাশা কিনা দিছিল। এই মানুষগুলো সবাই রে ওই সিটির মধ্যে এক একজন সুপারিশ করে ঢুকাইবে। আর একজন কোরআনে হাফেজ তো কমপক্ষে 10 জন মানুষকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। কাজেই বাবারে যার ছেলে নাই, ভাগনা নাই, নাতি নাই, এখন তুমি একটা নিয়ত করে কোনো এতিম পোলারে ধরো, বুঝায়া সুজায়া তার মায়েরে কইয়া তারে মাদ্রাসায় 2 টাকা দিয়া ভর্তি করে দাও, মাসিক বেতন দাও, একটা জামা কিনা দাও। ওই যদি কোরআনে হাফেজ হইয়া যায়, আর আমি যদি জাহান্নামের কিনারে বইয়া কইলাম, ও আমার দিক তাকায় দেখবে, ও তো আমার একবেলা ভাত দিছিল, ও তো আমার একটা জামা কিনা দিছিল, এনে আমি রাইখা বেহেশতে যাইতে পারি না। মাদ্রাসার তালবেলেমদের মর্যাদা নবীদের চাইতে ঊর্ধ্বে, ওলিদের চাইতে ঊর্ধ্বে, গাউসদের চাইতে ঊর্ধ্বে।